মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল, যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপরে মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, এই প্রকাশ্য চুরি করা শুরু করছে। কথা বল, একটু কইতাম নি একটু বলতাম নি আরে বলবো কিনা বলো। এইগুলো কি আপনারা স্বাধীনতার পরে দেখছেন? স্বাধীনতার পরে কেমন ঘটনা ঘটছে? তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায় মাজারগুলো ভাঙতেছে, আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে বন্ধু না শত্রু? তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব দায়া করবো। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক, কইছি কিনা? কয় মাজার জিয়ারত করা, কয় মাজারে যাওয়া বেদাত। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারে যাও না, মাজারে যাওয়াকে বেদাত বলো, তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত? কথা বলো। হ্যাঁ, তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত? এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে হচ্ছে বাপের রুজি করে রাখা দিছে, ফুটাইতে লইয়া যাইতাছে। এটা মনে একটা অধিকার বলে নিমক খারাপের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকল দেওয়ার ভরে সব পলাই গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মোহসেন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পুরল, যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপরে মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, এই প্রকাশ্য চুরি করা শুরু করছে। গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কর না কেন? দেখছেন নি ক্ষমতা যাইবার লাগে কত ডালে কথা কয়। এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক পরবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামকে কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন। আমরা উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোন দলের দালালি করে না, তাহিরি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না। আমরা মনে করি
আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে। আমাদের মুরব্বির আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেননি মুরব্বিদের মুরব্বি জ্ঞান। আমরা পুলা পান্তার আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে। একদিন ইনশাআল্লাহ সুন্নিয়তের আলোচনা জানান দেওয়ার জন্য ঢাকার রাজপথে অলিতে গলিতে সুন্নিরা দখলে থাকবে ইনশাআল্লাহ। কোরআনে সুন্নাহর আলো হচ্ছে না, আরো জোরে হতে হবে। কোরআনে সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবাগণ, আমরা কি ঐক্যবদ্ধ আছি? পীর যার যার, সুন্নিয়ত ইনশাআল্লাহ কোন সবাই ইনশাআল্লাহ কোন সব এক থাকবো ইনশাআল্লাহ। আমরা সব দরবারের খানকার পিসাবদের প্রতি সেলুট। আপনারা মুরাকাবা করেন, দুপুরে একবার করেন, মাগরিবের পরে একবার করেন, শেষ রাত্রে একবার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝে মাঝে যখন ডাক দেওয়া হবে মাঝে মাঝে পথে আসতে হবে, নাইলে আজকে মসজিদপুর কালকে আবার আরেক জায়গায় আসতে পারি কি পারে না? সকলে ঐক্যবদ্ধ হতে হবে। খানকায় ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে একটা সিস্টেমের সুন্নিয়তকে কায়েম করেছি, এখন আমরা ভিন্ন স্টাইলের সুন্নিয়তকে কায়েম করব। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি। এই জন্যই বলি, কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পোড়াও করতে পারে এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে, যারা মাজার ভাঙতে পারে এদের কথা আসে। কথা কোন ঠিক না বেটি? যারা যায় মাজার ভাঙে এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার না, বলুন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না। নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই হাজার রাজুল মানে হলো নবী কবরে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ
তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের ভিতরে কি ছবি না নবী? এই রায়পুরা গুরুস্থানের ভিতরে যাইয়াছি গান, আপনি যে কবরের মধ্যে আসছেন এই কবরটা কেমন? ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার। কই কেমনে? কই কবরে নামতে দেরি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কুলে নিতে দেরি করে নাই। নবীর আশিকদেরকে আশিকরা দেখতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে। এই কবর আযাব থেকে বাঁচতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না। নামাজ পড়বেন নবীরে মাইনা, নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা, নামাজ পড়বেন মা বাবাকে মাইনা, নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা, নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা, নামাজ পড়বেন মানুষের হক না মাইরা। যদি এইভাবে যদি সবকিছু পুঙ্খানুপুঙ্খানু রূপে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা জবান খুলে কোন জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য কারা কারা নামাজের পক্ষে আছেন একটু হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এই কথাগুলো একটু বড় করে বলতে হবে, বিদায় বেলার কথা তো, একটু আওয়াজ করে কোন আমরা নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কি না? আউলিয়া কেরামের সোহবত দরকার আছে কি না? এবং মা বাবার খেদমতের দরকার আছে কি না? খবরদার, নেশা করা যাবে, বঙ্গোপসাগরের পারে যায় গাঞ্জা খাওয়া যাবে, বঙ্গোপসাগরের পারে যায় ফেঞ্চি খাওয়া যাবে, হারাম ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে। অনুরোধ করে বললাম, আজকে অনুরোধ করে বললাম আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা? ডাইরেক্ট কবুল করার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? জিয়ারত করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? যারা এই মাজারকে ভাঙ্গার নীল নকশা এঁকেছে, ইনশাল্লাহ আমরা এদেরকে লাল নকশা জ্বালাই দেব। ফায়সালা উপর থেকে হবে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমরা মারতে হবে না। যুগে যুগে দেখছি বহুত বড় বড় দল ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেন? একমাত্র ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রায়পুরা মাহফিলটা আমি ইতিহাস করে রাখলাম, কারণ এত ধৈর্য, এত ভালোবাসা, এত মনোযোগ কোনো মাহফিলে এত সহজে পাওয়া যায় না। আমি দেখতেছি যত কথা বললো আপনারা শুনতেছেন, ওয়াজ করলেও শুনতেছেন, হুঙ্কার দিলেও শুনতেছেন, তেলাওয়াত করার পরে উজ্জীবিত হয়েছেন। এটাকেই বলে এখানে অনেক ওলি আল্লাহদের শুভ আগমন ঘটেছে। আজকে যে আলেম বলে এসেছেন, আলেমগুলো তো সমাজের রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় তাদের রুহানি ফয়েজিয়ত আপনারা ধারণ করেছেন, এই জন্য আপনারা সেই ফয়েজিয়ত নিয়ে বসে আছেন আমার মতো একজন কাঙ্গালের আলোচনা শোনার জন্য।